হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। তো ফাইনালি আজকে আমার দাদার বিয়ে, তার জন্য আমরা চলে এসেছি বরযাত্রী। দেখো এই যে বৌদিদের বাড়ির গেটের সামনে একদম আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। এখন আসবে দাদাকে বরণ করে নিতে দাদার শাশুড়ি মারা। দেখো ফাইনালি চলে এসেছে দাদাকে বরণ করে নেওয়ার জন্য। তো সবার আগে গাড়িতে পুজো করতে হয়, গাড়িতে পুজো করে দাদাকে বরণ করে ঘরে তুলবে। তো দেখো ফাইনালি এই যে দেখো আমার দাদা বর বেশে সেজে নিয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দাদাকে ফার্স্ট টাইম এরকম ধুতি পাঞ্জাবি পরে না খুব ভালো লাগছিল, সঙ্গে মাথার মোটুক। এদিকে জামাইবাবু এসেছে আর অনেক বরযাত্রীরাও আসছে, মানে আমরা সবার প্রথমে এসেছি। আমার বেটু দেখো এসে বসে আছে মামার কাছে। আর তারপরে দেখো দাদার শালিকারা দাদাকে পা বেঁধে দিয়েছে, বলছে যে কিছু তো দান দিতেই হবে, না হলে পা খুলবে না। তার জন্য দেখো দাদার শালিকারা দাদাকে পা বেঁধে দিয়ে অনেক টাকা আদায় করার জন্য বলছিল। তো জামাইবাবু আর আমি বলছিলাম না, মোটেও অত দেব না, বাট কিছু তো দেবো, আমাদের যেটা ইচ্ছে। কিন্তু ওরা না খুব মানে চাইছিল টাকা, তো তার জন্য এদিকে জামাইবাবু কথা বলছিল যে দেব আমরা। তো ফাইনালি এইদিকে কিন্তু সেই বিষয় নিয়ে অনেক গল্প চলছিল। আর এইদিকে আমাদের বরযাত্রীর লোকজনও প্রায় চলে এসেছিল। তো এইদিকে দেখো টাকা তারপরে দেওয়া হলো। আর এদিকে আমার পিসিমণি এসেছে, আমার দাদা বৌদি সবাই এসেছিলো। এদিকে ফাইনালি দাদা শাশুড়ি মা এটা, আর দাদাকে এখন মিষ্টিমুখ করাবে। তো জামাইকে নতুন জামাইকে বরণ করে এই যে শাশুড়ির হাতে দুধ কলা মিষ্টি খেতে হয়, তো দাদাকে খাইয়ে দিয়ে দাদাকে এখন এই যে এখন একটু বরণ করে নিচ্ছে। তারপরে দাদাকে আবার একটা গিফট দিয়েছে, মানে মালা, সেটা পরিয়ে দিচ্ছে এখন। আর দাদার অনেক শাশুড়ি মারা এসেছে, দেখো সবগুলো কিন্তু ইয়ং ইয়ং শাশুড়ি মা, কেউ বুঝতে পারবে না যে এটা শাশুড়ি মা হয়, এগুলো সব দাদার শাশুড়ি মারা হয়। সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল, মানে জামাইবাবুকে আমাকে। তারপরে চলে আসলাম, এখানে বসতে দিয়েছে একটা রুমে, সেই রুমে আমাদেরকে টিফিন খেতে দিয়েছে সব বরযাত্রীদের। তো তার জন্য দেখো এখানে আমরা টিফিন খাচ্ছিলাম, আর দাদাও সেখানে বসেছিল। কারণ এখন তো দাদার কে মানে বাড়িতে এখন নিয়ে যাব না, কারণ যখন বিয়ের লগ্ন তখনই দাদাকে বাড়িতে ঢুকানো হবে, তার জন্য। আর এই পাশে দেখো আমাদের এই যে ঠান্ডার দিন না খুব ভালো লাগে না, গরমের দিন হলে খুব মজা হয়। ঠান্ডার দিন সবাই সোয়েটার চাদর পরে বরযাত্রীতে এসে দেখো সবাই ঠান্ডার মধ্যে বসে আছে, আর এদিকে টিফিন খাচ্ছিলাম। আর আমাকে কেমন লাগছে আজকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো দেখো এদিকে বেটুকেও ঠান্ডার জন্য ব্লেজার পরে দিয়েছিলাম, কিন্তু উপরে সোয়েটার পরতে হয়েছে এরকমটা, আর আমাকেও শাড়ির উপরে সোয়েটার পরতে হয়েছে। ফাইনালি আমার বৌদিকে তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেবো, কারণ বৌদিকে কিন্তু আমি তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেইনি। তো এইবারে দেখো এই যে আমার সুন্দরী বৌদিমণি ফাইনালি বধূ বেশে তোমাদেরকে দেখালাম, কারণ এর আগের ভ্লগগুলোতে তোমাদেরকে কিন্তু দেখায়নি, মুখে কিন্তু স্ক্রাব দিয়ে দিয়েছিলাম বৌদিমণির। যাই হোক এদিকে এই যে এই দাদা বৌদিমণি বোন সবাই মিলে এসেছে, আর আমাদের অনেক লোকজন এসেছে। দেখো এই যে বোন, আর আমরা আজকে অনেক খুশি, কারণ দাদার ফাইনালি বিয়ে হচ্ছে। আর এদিকে ছায়া মণ্ডপটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আর এদিকে বৌদিকে যে বসাই ছিল সিংহাসন, সেখানেও খুব সুন্দর সাজিয়েছিল। পুরো ডেকোরেশনে ভালো লেগেছিলো বৌদি বাবার বাড়িতে। আর এদিকে দেখো আমি আর বৌদিমণি একটু ফটো তুলে নিচ্ছিলাম, আর তারপরে চলে আসলাম ড্যান্স করতে। দেখো এখানে একমাত্র দাদার বিয়েতে ড্যান্স করবো না সেটা তো হয় না, আজকে কিন্তু পুরো দিনটাই আমরা ড্যান্স করেছি। মানে দুপুরে দিকে বাড়িতে ছিল গায়ে হলুদ দাদার, তারপরে হলো জল ভরতে যাওয়া, সে তখন থেকে ড্যান্স করতে শুরু করে দিয়েছি। ফাইনালি বরযাত্রী এসে দেখো আমার পুষ্পবনু সঙ্গে আমার সব বোনগুলা দিদিরা সবাই মিলে আমরা ফুল ড্যান্স করছি, খুব মজা হচ্ছে। তারপরে কিন্তু দাদার বিয়ের লগ্ন একটু দেরি আছে, তার জন্য আমরা এই টাইমে সবাই মিলে নাচ করে নিচ্ছি। এদিকে দেখো দাদা আর আমার নব ভাই ওরাও ড্যান্স করছিল। পুষ্প কিন্তু একদম যখন থেকে বরযাত্রী এসেছে তখন থেকে এখানে ডান্স করছে, ডিজে বাজছিল একদম গেটের সামনে, আর খুব মজা করছি আমরা কিন্তু। আর এগুলো পরে দেখলে না খুব ভালো লাগে। যাই হোক ফুল ব্লগটাই কিন্তু তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দাদার বিয়ের এক এক করে ভ্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ একসঙ্গে তো সব ভ্লগ শেয়ার করতে পারবো না, তাই না? তো তার জন্য পার্ট করে সবগুলো দেখাবো তোমাদেরকে। তো দেখো এদিকে কিন্তু ড্যান্স আমরা প্রায় বাড়ি থেকে একটা ড্যান্স শিখে এসেছি, মানে এটা আমাদের প্ল্যান ছিল যে ক্যামেরার মধ্যে উঠবে, তো তার জন্য কিন্তু সেই ড্যান্সটা আমরা এখন দিতে পারলাম না, কারণ সংকীর্ণ টাইম। কিন্তু হচ্ছে ক্যামেরাম্যান আমাদের আসতে একদম লেট করছে, কারণ পরের গাড়িতে আসবে, তার জন্য মানে আমাদের ভিডিওটা তুলে দিতে পারবে না বলে আমরা এখনও ড্যান্সটা করিনি। তবে পুষ্পবনু আর আমার একটা গানের ফুল গানে আর কি নাচ আছে। যাই হোক এদিকে দেখো সব বোনগুলো মিলে নাচছিলাম পাছাড়ে পাছাড়ে ওই গানটাতে, তার জন্য কিন্তু সবাই হাসছিলাম।
তো যাই হোক ফুল কিন্তু নাচ করছি আমরা দাদার বিয়েতে। তারপরে দাদার কিছুক্ষণ পরে বিয়ের লগ্ন আছে, তো দাদাকে ফাইনালি নিয়ে চলে এসেছে এখানে ছায়া মণ্ডপের এখানে এসে দেখো বসে পড়েছে বিয়ের জন্য। আর দাদার শাশুড়ি মা কিছু দান দেবে, সেগুলো দেওয়ার পরে যে ওদের বাড়ির তরফ থেকে ধুতি পাঞ্জাবি দেবে সেগুলো পরেই দাদার বিয়ে হবে, তো সেগুলো দেবে এখন দান। তার আগে দেখো কত লোকজন সবাই দেখছে এদিকে, আর আমি দাদার পাশে বসেছিলাম। আর এইদিকে যেসব নিয়ম ছিল সেগুলো করা হচ্ছিল। তো এদিকে এইসব দানও দিয়েছে মানে বৌদিমণির বাবার বাড়ি থেকে। আর এইদিকে এগুলো কিন্তু আমাদের বরযাত্রী সব এই পাশে দিয়ে দাঁড়িয়ে আছে সবাই। তো এখন দাদার বিয়ের পার্ট এখন শুরু হয়ে যাবে। তো চলো ফুল ব্লগটাই তোমরা কন্টিনিউ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তার সঙ্গে সঙ্গে আমার একমাত্র দাদার বিয়ে, তো আমরা তো ফুল একদম খুশি। আর এরপর হবে মালা বদল, তার জন্য দেখো বৌদিমণির যে দিদিরা আছে তারা দেখো বৌদিমণিকে নিয়ে আসছিলো আর ফুল ড্যান্স করতে করতে আসছিলো। মানে সবাই খুব মজা করেছে ওরাও, আমরা যেরকম মজা করছি দাদার বিয়েতে সেরকম বৌদিমণির দিদি বোন ওরাও কিন্তু খুব মজা করছে। তো এখন হবে মালা বদল, আর আমাদের ক্যামেরাম্যানও চলে এসেছে, তো এখানে ক্যামেরা করছিলো আর আমি একটু কিছুগুলো ক্যামেরা করেছি। আর এই পাশে দেখো এখন মালা বদল হচ্ছে, আর বৌদিমণিকে উপরে তুলেছে, তো একদম যাই হোক এই মুহূর্তটা কিন্তু খুব ভালো লাগে, সবারই বিয়ের কথা মনে পড়ে যায়। বিশেষ করে দেখো এইদিকে যে বাঙালিদের কিন্তু বিশেষ করে বিয়ের একটা মজাই আলাদা, আমাদের যে কত সুন্দরভাবে ধুমধাম করে হয়। তো এইদিকে দেখো সব নিয়ম করা হচ্ছিলো, আর দেখো এই যে চাল তারপরে সঙ্গে যে খই ছিটায় সেগুলো এখন ছেটানো চলছিল। তারপরে হবে মালা বদল। তো এখানে দেখো দাদাকে সবার আগে বৌদিমণি মালা পরিয়ে দিল, তো তারপরে বৌদিমণি আবার দাদাকে মালা পরিয়ে দিল। তো এইভাবে শুরু হলো বিয়ের পার্ট শুরু। মালা বদলের পরে দাদা আর বৌদিমণি বিয়ের পিঁড়িতে বসবে। আর আজকে কিন্তু ফুল বিয়েটা হবে না, কারণ আজকে যে বিয়ে হয় সেই বিয়েটা হবে, আর কালকে বাসি বিয়ে যে বলে সিঁদুরদান সেটা কালকে হবে, কারণ কালকে ঠাকুরমশাই এসে সেই বিয়েটা দেবে। তারপরে আমরা বৌদিমণিকে নিয়ে আমাদের বাড়িতে যাব। তো দেখো এইদিকে কিন্তু বৌদিমণির মা সব নিয়মগুলো করছিল, কারণ বাবারাও করে কিন্তু বৌদিমণির মা করছিল এখানে। আর দেখো তোমাদের আশা করি ভালো লাগবে। তারপরে দাদা বৌদির বিয়ে কিন্তু একদম কমপ্লিট, কিন্তু বাসি বিয়ে কালকে হবে, তার জন্য আজকে দেখো এই যে 7 পাকে এখন ঘুরছে, আর ঘুরলে একদম হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার একমাত্র দাদার বিয়ের কিছু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এর পরের ভ্লগগুলোও খুব মজাদার হতে চলছে। ফুল ভ্লগগুলো তোমরা কন্টিনিউ অবধি দেখতে থাকবে, তাহলে আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো কিন্তু এখন 7 পাক ঘুরলেই দাদা বৌদিকে বাড়ির মধ্যে ঢোকাবে বৌদিমণি। আর এদিকে আমরা কিন্তু ফুল ডান্স করছিলাম, এদিকে জামাইবাবু আমি তার সঙ্গে দিদিরা সবাই মিলে, আর সব বরযাত্রীরা চলে গেছিলো। আমরা যাব কালকে, চলো কালকের ব্লগে দেখা।